একদম অন্যরকম ব্যাঙ্গালোরের রাস্তায় আজকে ঘোরাফেরা হলো আমাদের, বেশ ভালোই লাগলো। আনিয়ে দিলাম একটা সুন্দর জিনিস, তোমাকে দেখানোরই দরকার নেই, তোমাকে দেখানোই বেকার। পুরো লাইফ আমার কোয়ার্টারে ফ্ল্যাটে এরকমভাবেই থেকে বড় হওয়া, রিমোর ব্যাপারটা একেবারেই আলাদা। তো আমি কিন্তু বেশ এনজয় করি এরকম। তো এই জন্য রিনি খুঁজে বের করেছে, এটার আমি ক্রেডিট নিচ্ছি না, রিনি এটাকে ফেসবুক থেকে অনেক খোঁজ টোজ করে। এখানে প্রচুর ধরনের ফার্নিচার্স আছে যেগুলো মোটামুটি দোকানে দেখতে পাওয়া যায়। অনেক খোঁজ খবর করে একটা এরকম ফ্যাক্টরির মতো জায়গায় এসেছি। অবভিয়াসলি রেন্টাল ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট হলে তখন নিজের মতো করে একদম পছন্দ মতো ফ্ল্যাট করবে, মানে পছন্দ মতো ফার্নিচার করবো। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক ওয়ারেন্টের মধ্যে যে লিড, সে কে জানো তো? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বিমো খুব এক্সাইটেড, কারণ কেন বলো তো, ও ফ্রাইডে, ওর তো ওয়ার্ক ফ্রম হোম। আমি যাচ্ছি মন খারাপ করে অফিসে, এই ফ্রাইডেটা চেষ্টা করি একটু বেশি সেজে বুঝে যাওয়ার আর কি, একটু মোটিভেশন আসে কাজ করতে। এনি কমেন্ট? না, আই হ্যাভ নো কমেন্ট। অফিসে এত সেজে বুঝে যেতে আমারও ভালো লাগে না। আমার তো মাঝে মাঝে ভালোই লাগে। এনিওয়েজ, আজকে বিমো আমাকে ড্রপ করে দিচ্ছে। বিকেলে একটু প্ল্যান আছে, যদি তাড়াতাড়ি করতে পারি, কাজেরই প্ল্যান আছে, হোপফুলি সেটা হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। তো সব কিছু আমাকে প্ল্যান করতেই হবে। আজকে ফ্রাইডে আগেই বলেছি, এখন তোমরা বলো তোমাদের ফ্রাইডেগুলো কি কেমন করে কাটে? আমাদের তো বিজিভাবেই চলে যাচ্ছে। উফ বাবারে, সেই সকালবেলা রিনিকে ছেড়ে আসলাম, তারপর থেকে বাড়িতে এসে আমি আমার অফিসের কাজ নিয়ে বসেছিলাম। দুটো ছোট ছোট মিটিং ছিল, সেই ছোট ছোট মিটিংগুলো আর ছোট থাকেনি, অনেকটা লম্বা হয়ে গেছে। আর সেই লম্বা টানতে 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 এখন বাজে 1:30 পর্যন্ত সব অফিসের কাজটা শেষ। আজকের জন্য অফিসের কাজ গুটিয়ে ফেলেছি। এইবার লাঞ্চের ব্যবস্থা যেন দেখি কিছু একটা করে খেয়ে নেবো। বিশেষ কিছু রান্না বান্না করতেও আমার ইচ্ছা করছে না, কালকে রাতে ফুলকপি তরকারি হয়তো আছে, তো সেটাই খাবো। আর হ্যাঁ, দুপুরবেলা তারপরে রিনি বলেছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে একটু, তো ও তাড়াতাড়ি বেরিয়ে পড়লে তখন আমাদের দুজনের একটু ইচ্ছা আছে আশেপাশে একটু ফার্নিচারের শোরুমগুলোতে যাব। শোরুম ঠিক না, ফার্নিচারের কি বলে ওয়ার্কশপগুলোতে যাব, যেখানে আমাদের ফার্নিচার বানানো হয়। তো ওরকম আগেও বলেছি, আমরা খুব একটা হেভি ফার্নিচার এমনিও করতে চাইছি না, কারণ অবভিয়াসলি রেন্টাল ফ্ল্যাট, নিজেদের ফ্ল্যাট হলে তখন নিজের মতো করে একদম পছন্দ মতো ফ্ল্যাট মানে পছন্দ মতো ফার্নিচার করবো। এখনও পছন্দ মতোই করবো, কিন্তু হালকার উপরে। তো সেরকমই কিছু ফার্নিচারের দোকানে যাব একটু খোঁজ খবর নিতে। দেখা যাক, যদি কিছু পাই না পাই বুঝতে পারছি না এখন। তো আপাতত এটাই হচ্ছে প্ল্যান। এবার লাঞ্চটা করি, প্রচণ্ড খিদা পেয়েছে, সকালে ব্রেকফাস্ট করি নেই, কিছু করি নেই, এসেই অফিসের কাজ নিয়ে বসে পড়েছিলাম। তো লাঞ্চ করে উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখি, যদি সময় পাই গল্প করব, নাহলে যখন আমরা যাব বাইরে ফার্নিচারের দোকানে তখন তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। লাঞ্চ করলাম, গাছেও জল দিলাম, সব হয়ে গেছে। এবার রিনির ফোন এসে পড়েছে যে অফিস থেকে বেরোতে পারবে, তাই আমিও রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি। যাই, তারপরে জিনিসপত্র যা যা দেখার দেখি। আজকে তো আর কিনে আনতে পারবো না, কারণ মানে বাইকে করে তো আর বয়ে আনবো না। দেখি যদি হয়ে যায় তাহলে ওই আর কি অর্ডার দিয়ে আসবো, তারপরে আজকে বা কালকে, আজকে রাতের মধ্যে বা কালকেই হয়তো পৌঁছাবে মোস্ট লাইকলি। দেখা যাক কিভাবে কি করি। তবে চলো এবার বের হচ্ছি। আমরা এই মোমেন্টে একটা ফার্নিচারের ফ্যাক্টরিতে এসেছি। এখানে প্রচুর ধরনের ফার্নিচার্স আছে যেগুলো মোটামুটি দোকানে দেখতে পাওয়া যায়। অনেক খোঁজখবর করে একটা এরকম ফ্যাক্টরির মতো জায়গায় এসেছি। ফ্যাক্টরি বললে তো প্রচুর জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রীতিমতো ম্যানুফ্যাকচারিং হয়। আর এই যে আরেকজন দাঁড়িয়ে আছে। হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? হ্যাঁ, কী হয়েছে সেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে, বাট হ্যাঁ ডেফিনেটলি এখানে প্রচুর কিছু দেখলাম। আর হোপফুলি সব কিছু ভালোভাবে হবে। এখন আমরা কথাবার্তার মধ্যে আছি, তোমাদের সাথে ভাবলাম জায়গাটা শেয়ার করি। এরিয়াটা হচ্ছে জায়গাটার নাম আরেকবার ভালো করে দেখিয়ে দিই, পদরায়নাপুরা 8B ক্রস, আর ওই পাশে হচ্ছে হলো 9th ক্রস। এটা সরু সরু গলি, একদম পুরনো ওল্ড ব্যাঙ্গালোর। এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাঙ্গালোর, এটা হচ্ছে পুরনো ব্যাঙ্গালোর। সব শহরেরই একটা সেন্ট্রাল পার্ট থাকে, তো দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ট। আর তুমি যেমন কলকাতাতে পার্ক সার্কাস রয়েছে, ধর্মতলা এরিয়া রয়েছে, সব শিলিগুড়িতে যেরকম ওই ভেনাস মোড় এরিয়াটা একদম সেন্ট্রাল। চলো এবার বাইক কোথায় রেখেছি ওটা খুঁজতে হবে। একটু পুরনো ব্যাঙ্গালোরের রাস্তাঘাট তোমাদেরকে দেখাই, একদম কিন্তু পাড়ার গলিগুলোর মতোই। তোমরা একেবারেই মিস করতে পারবে না যে ব্যাঙ্গালোরে সবসময় খুব বড় বড় বাড়ি, সবসময় খুব ঝাঁ চকচকে শহর। এখানেও কিন্তু একদম ছোট গলি, সাধারণ মানুষেরা খুব সুন্দর করে বসবাস করে। একটা
একদম অন্যরকম ব্যাঙ্গালোরের রাস্তায় আজকে ঘোরাফেরা হলো আমাদের, বেশ ভালোই লাগলো। সেটাই আমি বলছিলাম। আর সবসময় শুধু মল নয়, ব্যাঙ্গালোরে ঠিক এরকম একটা পাড়ার গলিও এক্সিস্ট করে। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকেছি, আবার বাড়ি ঢোকার পথে HSR এ থেমে একটু চা খেয়ে তারপরে বাড়িতে এসেছি। প্রচণ্ড টায়ারিং, মানে এত দূর সেটা। পদরায়নাপুরা তোমরা যদি সার্চ করো, HSR থেকে পদরায়নাপুরা ইজ লাইক 20 কিলোমিটার্সের কাছাকাছি যাওয়া আবার আসা। কিন্তু একটা জিনিস সত্যি খুব ভালো, ওখানে মানে ওগুলো হলো একদম হাব, পুরোনো ব্যাঙ্গালোর, যেখানে ফার্নিচার ওরা ম্যানুফ্যাকচার করে, ওখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে এই সব দোকানে দোকানে বিক্রি হয়। তো এই জন্য রিনি খুঁজে বের করেছে, এটার আমি ক্রেডিট নিচ্ছি না, রিনি এটাকে ফেসবুক থেকে অনেক খোঁজ টোজ করে বের করেছে। আমাদের যেরকম ফার্নিচার লাগে মোটামুটি, তো সেখানেই গিয়ে আমরা অর্ডার দিয়ে এসেছি। সেটা আসতে 3-4 দিন হয়তো সময় লাগবে। যাই হোক, তার সাথে সাথে আরো একটা জিনিস এখন জাস্ট ডেলিভার হলো, রিনিকে দিয়ে গিয়ে। রিনি খুলে দেখো। মানে রিনির জিনিস এটা? রিনির জিনিস না, রিনির বাড়ির জিনিস। রিনির বাড়ির জিনিস? হ্যাঁ। রিনি সবথেকে বেশি খুশি হয় বাড়ির জিনিস পেলে। খোলো, ওপেন, দাঁত চেগলাবে পরে, আগে খোলো। দেখতে ভালো লাগছে? দেখতে ভালো লাগছে? আচ্ছা তোমরাই বলো, রিনিকে দেখতে ভালো লাগছে কি? আমি বললাম ক্যামেরাটা চলছে না, কি ছাড়া। আরে তাড়াতাড়ি খোলো, একটা বক্স খুলতে এটা তো এমনি বেরিয়ে যায়। লাইটনিং ডিল ছিল, নিয়ে নিয়েছি। এটা এখন আমাদের কোনো কাজের না। এটা কাজের, ভীষণ কাজের, কারণ আমাদের টেবিলটাই উডেন ফিনিশ। এটা দারুণ লাগবে। আনিয়ে দিলাম একটা সুন্দর জিনিস, তোমাকে দেখানোরই দরকার নেই, তোমাকে দেখানোই বেকার হচ্ছে। এটা যখন দরকার ছিল যাই হোক, তখন আনা এটা অ্যাকচুয়ালিতে আমি কিছু প্ল্যান করে আনিনি, ঘরের জন্য এই জিনিসটা অনেকদিন ধরে আমার রিনির ইচ্ছা। হ্যাঁ, তখন অন্যরকম চাইছিল তাই আনা। হ্যাঁ, মানে জেনারেলি এটার দাম করতাম অ্যামাজনে, যখন এটা জেনারেলি এমনি মানে খুব একটা দামও না, 399 499 এ থাকে। আর আজকে হঠাৎ করে আমি এমনি খুঁজছিলাম কিছু ট্রেজ, তখন দেখলাম যে এটা 199 এ লাইটনিং ডিল দিচ্ছে, তাই অ্যামাজন থেকে এটা আনিয়ে নিয়েছি। উডেন প্ল্যাটার, তো এটা তোমরা ট্রে হিসাবেও সেন্টার টেবিলে ইউজ করতে পারো বা সাইড টেবিলে ইউজ করতে পারো, অর ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ সার্ভিং প্ল্যাটার অলসো। তো দেখা যাক এটা কিসে ব্যবহার হয়, তবে খুব ভালো একটা জিনিস পেয়েছি তাই আনিয়ে নিয়েছি। দিনটা হেকটিক গেলেও এই ওয়াকিংয়ের হ্যাবিটটা কিন্তু খুবই ভালো থাকে। লাস্ট 2 দিন আমি একদম যেতে পারিনি, ইনফ্যাক্ট 3 দিন যেতে পারিনি, কারণ আমার মাঝখানে ভীষণ পা ব্যথা শুরু হয়ে গেছিলো। আমি জানি না কেন, একটু ভয়ও পেয়েছিলাম অ্যাকচুয়ালি, পুরো মাসেল স্প্যাজম যেরকম হয় ওই রকম একটা পেন, হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছিলো। বাট এখন ঠিক আছে, তাই জন্য ভাবলাম আজকে একদম মিস করবো না, মিনিমাম হাফ অ্যান আওয়ার তো ওয়াক করেই আসবো, কারণ আবার উইকেন্ড স্টার্ট হয়ে যাবে, কোথাও বেরোনো থাকলে এগুলো করা হয় না। এগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, যতটা পারা যাবে একটু নিজের কাজের প্রায়োরিটিটাকে রাখতে হবে। বাট ওগুলোও নিজেদের কাজ কে করবে বলো। তবে আজকে কিন্তু যেখানে আমরা গেছিলাম খুব স্যাটিসফাইড গিয়ে, এখন প্রচুর এক্সপেকটেশন দিয়ে জিনিসটা দিয়ে এসেছি বানাতে, হোপফুলি খুব ভালো হবে। লিফটে আসলে একটা অদ্ভুত আওয়াজ হয়, তাই তোমাদের হয়তো শুনতে অন্যরকম লাগবে। চলো মাঠে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম মাঠের দিকে। এই সময়টাতে বেশ ফাঁকা হয়ে যায় বাইরেটা, তাই ভালোও লাগে হাঁটতে। নাহলে না বিকেলবেলাটাতে জানোই এখানে বাচ্চা কাচ্চাগুলো এত আওয়াজ করে, এত দৌড়াদৌড়ি করে, হাঁটার মতো এইখানটা একটুকু ফাঁকা জায়গা পাওয়া যায় না। এখন বেশ ফাঁকা রয়েছে, এখন দুটো গ্রাউন্ড মিলিয়েও আমি আরামসে হাঁটতে পারবো। তবে এই গ্রাউন্ডটার থেকে বেশি না এইদিকে অর্পিতাদের দিকে হাঁটতে ভালো লাগে, তাই এই পার্টটা ডিঙিয়ে আমি এখন চলে যাবো। দেখো রাতের বেলাতে হাঁটতে হাঁটতে ভিডিও করছি, বেশ মজাও লাগছে। তোমরা জানো আমি ছোটোবেলাতে কোয়ার্টারে থেকে বড় হয়েছি, ইভেন আমি পুরো লাইফ আমার কোয়ার্টারে ফ্ল্যাটে এরমভাবেই থেকে বড় হওয়া। রিমোর ব্যাপারটা একেবারেই আলাদা। তো আমি কিন্তু বেশ এনজয় করি এরকম কমিউনিটিতে থাকতে। একটা গেটেড কমিউনিটি থাকবে, সেখানে বেশ সিকিউরও লাগে, খুব হাইফাই কিছু না, এরকম হালকা ব্যবস্থা থাকবে, হাঁটার জায়গা থাকবে। এগুলোতে আমি খুব অভ্যস্ত ছোটোবেলা থেকেই। আর যখন সবাইকে ওখানে দেখি এই ব্যাপারটা, বাচ্চাগুলোকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। কারণ আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম আর একই বয়সী প্রচুর বন্ধুবান্ধব থাকতো, তো সেই সময়টাতে আমরা লুকোচুরি খেলতাম আফটার এক্সাম। এই ধরো অ্যানুয়াল পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যেত, সবার পরীক্ষা মোটামুটি একসাথেই হতো, গার্লস বয়েজের সব স্টুডেন্ট ছিলাম আমরা, তো সবাই একসাথে সেই মাঠে খেলতে নামতাম। এবং সেটা হতো রাতের বেলাতে, ওটা যেন একটা বিশাল বড় এক্সাইটমেন্ট, পরীক্ষা শেষ হয়েছে রাতের বেলাতে খেলতে যাওয়া, মানে পড়ার সময়টা হচ্ছে খেলার সময়।
দিয়ে আমরা লুকোচুরি খেলতে যেতাম, কোথায় না কোথায় দৌড়াদৌড়ি করতাম। মানে আমার ছোটোবেলাটা এত খেলাধুলোর মধ্যে দিয়ে কেটেছে না, পুরো কোয়ার্টারের মধ্যে আমরা পুরো চড়ে বেড়াতাম এক কথায়। এখন তো সবাই যে যার মতো জায়গায়, ইনফ্যাক্ট সব বন্ধুদের সাথে অতটা ভালোভাবে যোগাযোগও থাকে না, কয়েকজনের সাথে আছে, ওই একটা সবাইকে দেখতে পাই ফেসবুকে, ইনস্টাতে, এটাই একটা সুবিধা আর কি। যাই হোক, এই জায়গাটাতে তো আমার সেরকম একটা ফিলিং আছে বলে আমি তো ভালোই এনজয় করি। রিমোর কাছে এক্সপিরিয়েন্সটা অন্যরকম, রিমোকে একদিন বলবো ওর ছোটোবেলায় এরকম এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করতে। আজকে চিলি চিকেনটা দুর্দান্ত হয়েছে। ইটস লাইক কি 15-20 মিনিটস আমি বানিয়েছি মনে হচ্ছে। মোটা তুমি 15-20 মিনিটস এর চিলি চিকেন এটা না, এটা চিলি চিকেন 15-20 মিনিটস এর না। আমার মনে হচ্ছে আমি অত তাড়াতাড়ি বানিয়েছি, কারণ আমি নিচ থেকে আসলে আমি প্রায় 9টা, এখন কটা বাজে জানি না, ঘড়িটা কোথায় আছে? আমি ঘড়ি দেখিনি। ইনফ্যাক্ট রাতে করে রান্নাটা করে জাস্ট চলে আসলাম, নিচ থেকে ক্যাপসিকামটাও কিনে এনেছি যাতে কিনা তাড়াতাড়ি করে বানাতে পারি, ভাবলাম এটাই বেস্ট অপশন। তো এনিওয়েজ আজকে চিলি চিকেন এখন বাজে 10টা। ও তাহলে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। রুটিও বানিয়েছি, ভাতও বানিয়েছি। ও ইয়েস, এটা আজকে আমাদের ডিনার। তো রিনি তো দেখলেই, রিনির প্লেটে রয়েছে রুটি আর চিলি চিকেন, আর আমার প্লেটে আছে ভাত আর চিলি চিকেন। ভাতটা ফ্রাইড রাইস হয়ে গেলেও হয়ে যেত, তুমি এটাই খেতে পারতে। রুটি আর চিলি চিকেন ইজ নট আ গুড কম্বিনেশন। ওই যে আজকে ইয়েতে দেখছিলাম না, কে যেন বললো, রাজনন্দিনী না, আরে কিসের একটা ক্লিপ দেখছিলাম যে আমরা, দিদি নাম্বার 1-এর রচনা রাজনন্দিনী ওখানে এসে তারপরে বললো না বিরিয়ানি, কলকাতা বিরিয়ানির সাথে চিলি চিকেন খেতে, তখন রচনা বলেছে তুমি বেরিয়ে যাও এখান থেকে। আমি মনে খেতে পারবো রুটির সাথে কষা চিকেন ইজ ফাইন। তো এমনিতে এটা যে কোনো গ্রেভির সাথে আমি খেতে পারবো। আই লাভ রুটি, আমার রুটির সাথে যে কোনো ভাবে চিকেন আমি খেতে পারবো। এটা নিয়ে নাও, এই তরকারিটাও খেয়ে ফেলো, একটুখানি কালকের তরকারিটা পড়ে রয়েছে। চলো ডিনারটা সেরে নিই। ডিনার করে এসে আমি আমার মতো একটু অফিসের কাজ নিয়ে বসেছি। আমার এটা রেগুলার না, আজকে একটু কাজ আছে, এক্সট্রা কাজ পড়ে গেছে, তাই জাস্ট শেষ করে রাখার মতো করছিলাম, হয়ে গেছে, এখন ডান। আর ওই আমি যেটা বলছিলাম, আমি আমার মতো করে বিছানায় শুয়ে কাজ করছিলাম, তো বিছানায় শোয়াটা হচ্ছে মেইন, যেটা আমার মতো করে। রিনি ওখানে কিছু একটা দেখছে, অনেকক্ষণ ধরে একটা রেট্রো মিউজিক চলছে, দেখি কি করে। কি দেখছো তুমি? এটা অনেক দিন হয় নাই, আই থিঙ্ক 1 মাস হয়েছে, তো ওটা অনেক দিনই হয়ে গেছে। তো ঠিক আছে, ইটস নট লাইক মানে না দেখলে কিছু হয়ে যাবে, বাট ঠিক আছে। দেখো কালকে তো, বাই দ্য ওয়ে তোমরা যারা জানো না, একটা জাস্ট ইনফরমেশন, এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক ওয়ারেন্টের মধ্যে যে লিড, সে কে জানো তো? শশী কাপুরের নাতি। শশী কাপুরের ছেলে না, সেটা শশী কাপুরের নাতি। নামটা যদিও আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ, যেটা বলছিলাম, এই সিরিজটার কিন্তু ভালো, খুব ভালো রিভিউজ। তো এটা নেটফ্লিক্সে দেখছো না? নেটফ্লিক্সে দেখায় না, প্রাইমে দেখায়, প্রাইমে থাকে। তো কয়টা এপিসোড দেখার ইচ্ছা, আর কয়টা এপিসোড আছে জানি না, টাইম কয়টা সেটা দেখতে হবে। 10:30 হবে, 11টা বেজে গেছে। ঠিক আছে, 2 ঘন্টা দেখতে পারো। একটা এপিসোড কত লম্বা? 42 মিনিটসের। হ্যাঁ দেখো, ওকে ঠিক আছে, কন্টিনিউ। 2টো বাজতে যাচ্ছে আর ব্ল্যাক ওয়ারেন্টটা জাস্ট বন্ধ করে চলে এলাম রুমে। অলমোস্ট 3টে এপিসোড ডান আমার, শুধু লাস্ট 3rd এপিসোডটা কিছুটা একটু বাকি আছে, বাট আমার ভালো লাগছে না দেখতে, খুব স্লো সিরিজটা, এতটুকু তো আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, অনেক রিয়েল স্টোরিজ ওখানে আছে, ছোটোভাবে দেখানো হচ্ছে, সেইটুকুই যা। প্রতিটা এপিসোডে মনে হচ্ছে একটা করে স্টোরি থাকছে। তো এখন অবধি তো এটুকু এক্সপিরিয়েন্স, পুরোটা না দেখলে তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো না। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই রিভিউ জানিও আমাদেরকে, তাহলে আমি একটু এনার্জি পাবো পুরোটাকে শেষ করার। আর এখনকার আমাদের ব্লগটা তো এখানেই শেষ করবো, অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘুম পেয়ে যাচ্ছে, চোখগুলো ছোটো হয়ে গেছে একদম। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগেও দেখা হবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।